রমজানের পূর্বে শাবান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলাউল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্য রজনী এমন একটা রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার সমস্ত সৃষ্টির দিকে তাকিয়ে থাকেন, মনোযোগ আকর্ষণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কোন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী দুই শ্রেণীর মানুষের ব্যাপারে সতর্ক করেছেন। তবে সবাইকে মাফ করলেও দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না, ইল্লা মুশরিকুন আও মুশাহিদ। এক শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্য রজনীতে মাফ করবেন না। ভাইরা আমার, আমরা জানি শিরক অত্যন্ত জঘন্যতম একটা গুনাহ। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহর মতো কাউকে এরকম শক্তিশালী মনে করা, হোক সেটা পৃথিবীর কোনো মানুষ কিংবা অন্যান্য বস্তু, কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, শিরক করা যাবে না। এক কথায় শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আও মুশাহিদ, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের মধ্য রজনীতেও ক্ষমা করবেন না। তাহলে চিন্তা করে দেখেন, আমরা জানি শিরক বড় ধরনের কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ খুব মারাত্মক গুনাহ। আমি প্রায় সময় বলে থাকি, কবিরা গুনাহ যাহা তওবা ছাড়া মাফ হয় না, উপর থেকে নিচ অর্থাৎ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একটা গুনাহই যথেষ্ট। কবিরা গুনাহ এত বড় গুনাহ, এই শিরক করা এটা কবিরা গুনাহ। ঠিক কবিরা গুনার মতোই, শিরক করার মতোই হিংসা করা, কারো সাথে বিদ্বেষ পোষণ করা, এটাও বড় একটা কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ কইতেন না? এটাও কবিরা গুনাহ। অতএব কারো কাছে আমরা অহংকার বশত বিভিন্ন বিষয়ে অহংকার করে বা কাউকে হেয় প্রতিপন্ন করে কারো সাথে হিংসা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। তো এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তাহলে কি এই দুই শ্রেণীর লোককে শাবান মাসের মধ্য রজনীতেও কি মাফ করবেন না? লাইলাতুন নিসফি মিন শাবান সামনে আমাদের আসতেছে, সেদিনই কেউ মাফ করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন শিরককারী বা বিদ্বেষ পোষণকারী যদি খাঁটি তওবা করে পিছনের গুনাহের জন্য লজ্জিত হয়, সামনে আর এই গুনাহে লিপ্ত হবে না, যদি তারা দৃঢ় সংকল্প আর প্রতিজ্ঞা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবে। সেদিনের ইবাদত, বন্দেগী, তওবা, এমনকি আল্লাহ তাআলা তাদের ইবাদতকে কবুল করে নেবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যারা কবিরা গুনার সাথে লিপ্ত, তওবা করতে হবে। আর লাইলাতুন নিসফি মিন শাবান সামনে আসতেছে, অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। ভাইয়ারা আমার, আজকাল দেখা যায় এটাকে আমরা সামান্য কিছু মনে করি, এটাকে মূল্যায়ন করতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্য রজনীতে এসে প্রথম আসমানের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা,
ও আমার বান্দারা, এই যে আমরা বলি শবে বরাত, সব শব্দের অর্থ হলো রাত্র, বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, কেউ কেউ বলেছেন বন্টন বা ভাগ্য নির্ধারণ। যাই হোক, যদি মুক্তি ধরে নেই তাহলে এই শব্দের অর্থ হলো মুক্তির রাত্রি। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আমার বান্দারা, কে আছো অভাব থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অভাব থেকে মুক্তি দিব। কে আছো তোমরা সন্তান চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিব। কে আছো আমি রবের কাছে তোমরা রোগ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি রব তোমাদেরকে রোগ থেকে মুক্তি দিব। এইভাবে প্রথম আসমানে এই যখন সূর্য যখন ডুবে, সূর্য ডুবার সাথে সাথে সুবহে সাদিক পর্যন্ত এইভাবে বান্দাকে ডাকতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দাকে দেওয়ার জন্য বসে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই দিনকে মূল্যায়ন করতে হবে কিনা জোরে বলেন। বিশেষ করে নফল নামাজ, দান ও সদকা, কোরআন তিলাওয়াত, এই সমস্ত ইবাদতগুলো আমরা করব এবং পরের দিন রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম ভাইরা আমার, এই বিষয়ে আরেকটু বলা দরকার। হিংসা বিদ্বেষ পোষণকারী জঘন্যতম অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে এসে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে প্রস্তাব দিলেন সাহাবীদেরকে, বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি বেহেশতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেহেশতি মানুষ দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপেক্ষা করো। কিছুক্ষণ পরে একজন আনসারী সাহাবী আসলেন। স্বাভাবিক আনসারী সাহাবী, সাধারণ মানুষের মতো রাসূলের সাথে দেখা সাক্ষাৎ করে আবার চলে গেলেন। দ্বিতীয় দিন আবার বললেন, তোমরা কি আবারও তোমরা বেহেশতি মানুষ দেখতে চাও? স্বাভাবিকভাবে আবার আগের মতো সাধারণ মানুষের মতো এসে কথাবার্তা বলে আবার চলে গেলেন। ক্রমান্বয়ে তৃতীয় দিন আবার আসলেন, এরপরে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় দিনের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু ওই সাহাবীর সাথে কথা বলতে চাই, আমাকে অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। গুরুত্বপূর্ণ একজন সাহাবী ওই আনসারী সাধারণ সাহাবীর কাছে গেলেন, বললেন, ও সাহাবী, আপনার সঙ্গে আমি 2টা দিন থাকতে চাই, আমাকে সুযোগ দেওয়া যাবে কি? বলে, হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, আপনি আসেন আমার বাড়িতে। মেহমানদারির ব্যবস্থা করলেন। 2 দিন তার চলাফেরা, উঠা বসা সবকিছু ফলো করলেন। সবকিছু ফলো করার পরে দেখলেন ওই আনসারী সাধারণ সাহাবীর চলাফেরা, উঠা বসা, লেনদেন, মুআশারাত, মুআমালাত, রাতের রজনীতে, দিনের আলোতে এমন কোন আমল নাই যেটা আশ্চর্যপূর্ণ, যেটা ভিন্ন, আনকমন, এমন কোন আমল লক্ষ্য করলেন না। ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আনসারী সাহাবী, আপনার এমন কোন আমল তো আমি লক্ষ্য করলাম না, তবে আপনি বেহেশতের সুসংবাদ কিভাবে পেলেন আমাকে একটু বলেন। আপনার কি এমন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই? আল্লাহু আকবার বলেন না। বলতেছে, ও সাহাবী, আমার এমন কোনো বিশেষ আমল নাই, তবে আমি শুধু একটা মাত্র আমল করি, সেটা হলো প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে সারাদিন আমাদের সাথে যত মানুষের লেনদেন, মুআশারাত, মুআমালাত, কথাবার্তায় মনোকষ্ট হয়, তাদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখি না, কষ্ট রাখি না, তাদেরকে আমি ক্ষমা করে দেই। এই একটা আমলই আমার নিয়মিত আছে। ওই সাহাবী বললেন, বুঝে গেছি, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই আপনাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, মা বোনেরা, বিভিন্ন বিষয়ে হিংসা করছো, বিদ্বেষ পোষণ করছো, সাবধান।
অন্যকে দেখতে পারো না, হিংসা বিদ্বেষ তোমার অন্তর থেকে দূর করতে হবে, তাহলে প্রকৃত মুমিন হতে পারবা। হিংসা বিদ্বেষ দূর করতে হলে 1 নম্বর কাজ হলো আমাদেরকে অন্যের নিয়ামত দেখে বেশি বেশি তার জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন তার নিয়ামত আরো বাড়ায় দেয়। নিজের নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা, আর অন্তরের মধ্যে বেশি বেশি তাকওয়া অর্জন করা, আল্লাহ তাআলার ভয় রাখা। আল্লাহ ইজ প্রেজেন্ট এন্ড সিজ এভরিওয়্যার। আল্লাহ সবকিছু জানেন, সবকিছু দেখেন, আল্লাহ সর্বত্রই বিরাজমান। এই চিন্তা ভাবনা করে সর্বত্র চলাফেরা করতে পারলে ইনশাআল্লাহ হিংসা বিদ্বেষ মুক্ত আমাদের এই জীবন গড়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।